মুম্বাই আন্ডারওয়ার্ল্ড ডনদের হাত শুধু ভারত নয়, আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত বিস্তৃত। বলিউড থেকে শুরু করে দেশীয় রাজনীতিতেও প্রভাব রয়েছে অন্ধকার জগতের এই অধিপতিদের। দাউদ ইব্রাহিম কাসকার, দাউদ ইব্রাহিম নামেই বেশি পরিচিত। বলিউড সিনেমা ডন এর সেই বিখ্যাত ডায়লগ, ডন কো পাকড়না মুশকিল হি নেহি না মুমকিন হায়, পুরোপুরি দাউদ ইব্রাহিমের জন্যই প্রযোজ্য। 2011 সালে মার্কিন সাময়িকী ফোর্বসের বিশ্বের শীর্ষ পলাতক অপরাধীদের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন তিনি। 2008 সালেও ফোর্বসের তালিকায় চতুর্থ স্থানে ছিলেন দাউদ। ভারতীয় পুলিশের পলাতক অপরাধীদের তালিকায় 1 নম্বরে রয়েছে তার নাম। মুম্বাই আন্ডারওয়ার্ল্ড জগতের রহস্যপুরুষ দাউদ। তার জীবন কাহিনী নিয়ে অন্যান্য ডনের তুলনায় সবচেয়ে বেশি সিনেমা নির্মিত হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে কোম্পানি, ব্ল্যাক ফ্রাইডে, ডি, শুট আউট অ্যাট লোখান ডোয়ালা, ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই। মুম্বাই পুলিশের সিআইডির হেড কনস্টেবল ইব্রাহিম কাসকারের ছেলে দাউদ ইব্রাহিমের জন্ম 1955 সালের দংরি জেলার মুসলমান অধ্যুষিত এলাকায়। মাত্র 14 বছর বয়সে দাউদের অপরাধমূলক কর্মকাণ্ডে হাতেখড়ি। মুম্বাই রেল স্টেশনে এক ব্যক্তির টাকা গোনার সময় তা ছিনিয়ে নিয়ে দৌড় দেন দাউদ। এ খবর ইব্রাহিম কাসকারের কানে পৌঁছলে ছেলেকে ব্যাপক মারধর করেন তিনি, কারণ ব্যক্তিগতভাবে খুবই সৎ জীবনযাপন করতেন ইব্রাহিম। মুসলমানদের নবী হজরত দাউদের নামে ছেলের নাম রেখেছিলেন তিনি। আশা ছিল এ নবীর মতো তার ছেলের খ্যাতিও চারদিকে ছড়িয়ে পড়বে। বাবার কড়া শাসন, মারধর কোনো কিছুই দাউদ ইব্রাহিমকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফেরাতে পারেনি। 80 দশকের শুরুর দিকে 18-19 বছর বয়সে মুম্বাইয়ের আরেক বিখ্যাত ডন করিম লালার হয়ে কাজ শুরু করেন দাউদ। অনেকে বলে থাকেন করিম নয়, বরং হাজি মাস্তানের দলে কাজ করতেন দাউদ। সে যাই হোক, একসময় দাউদ তাদের দুজন থেকেই পৃথক হয়ে যান। এর আগে অবশ্য বড় ভাই সাবির ইব্রাহিমের হাত ধরে অপরাধ জগতে প্রবেশ করেছিলেন দাউদ। ওই সময় দরিং এলাকার শীর্ষ সন্ত্রাসী ছিল বাসুদাদা। সাবির দাউদ মিলে বাসুদাদা গ্রুপকে ঠেকাতে তখন ইয়াং কোম্পানি নামে একটি গ্রুপ তৈরি করেন, যা পরে ডি কোম্পানি নামে পরিচিতি পায়। এই ডি কোম্পানি পরে দাউদ ইব্রাহিমের পরিচালনায় আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধী চক্র হয়ে ওঠে। হত্যা, গুম, অপহরণ, মাদক ব্যবসা, চাঁদাবাজি, হুন্ডি ব্যবসা সবই নিয়ন্ত্রণ করে এই ডি কোম্পানি। যাই হোক, বাসুদাদা আর তার শিষ্যদের লোহার রড আর খালি হওয়া সোডার বোতল দিয়ে বেদরক পিটিয়ে এলাকা ছাড়া সাবির ও দাউদ গ্রুপ। মার খেয়ে পুরোপুরি নিরুদ্দেশ হয়ে যায় বাসুদাদা। অপরাধী মহলে এর ফলে জায়গা করে নিতে আর অসুবিধা হয়নি ডি কোম্পানির। 80 দশকের গোড়াতেই উত্তর পূর্ব মুম্বাইয়ের ডন ভরত রাজন মুদালিয়ার চেন্নাইয়ে পালিয়ে যায়। আর হাজি মস্তানও তখন অনেকটা নিষ্ক্রিয়। মুম্বাইয়ের অপরাধ জগতে তখন করিম লালার নেতৃত্বাধীন পাঠানদের রাজত্ব। সাবির দাউদ দুই ভাই তখন মুম্বাই নিয়ন্ত্রণের স্বপ্ন দেখছে। এক পর্যায়ে লালার গ্রুপের সঙ্গে সাবির দাউদ গ্যাংয়ের ক্ষমতা দখল নিয়ে যুদ্ধ বেঁধে যায়। মুম্বাইয়ের ইতিহাসে এটিই ছিল প্রথম গ্যাং ওয়ার। অবস্থা প্রতিদিনই খারাপের দিকে যেতে থাকলে বিচলিত হয়ে পড়ে আন্ডারওয়ার্ল্ড অপরাধীরা। এই অবস্থায় এগিয়ে আসেন আরেক ডন, হাজি মাস্তান। উভয় পক্ষের কাছেই মাস্তানের গ্রহণযোগ্যতা ছিল। তার মধ্যস্থতায় শেষ পর্যন্ত পবিত্র কোরআন ছুঁয়ে দুই পক্ষ লড়াই না করার ব্যাপারে ওয়াদা করে। তবে এই সমঝোতা নিয়ে আসলে কোনো পক্ষই সন্তুষ্ট ছিল না। শেষ পর্যন্ত সংঘাতের দিকে হাত বাড়ায় পাঠান গ্যাংয়ের আমিরজাদা আর আলমজেব। সাবির হত্যার জন্য তারা দুজন এসময় আগর বাজারে উঠতি সন্ত্রাসী মান্য সুরভের দ্বারস্থ হয়। বিপুল টাকার লোভে প্রস্তাবটি লুফে নেয় সুরভে। 1981 সালের 12 ফেব্রুয়ারি সাবির তার প্রেমিকা স্থানীয় নাচিয়ে চিত্রাকে সঙ্গে নিয়ে বান্দ্রায় বাড়ির দিকে যাচ্ছিল। প্রথম থেকেই সাবিরের গাড়ির পিছু নিয়েছিল সুরভের বাহিনী। আমিরজাদা আর আলমজেব প্রভাতিভি এলাকার সিদ্ধিবিনায়ক মন্দিরের উল্টা পাশের একটি পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য গাড়ি থামালে সাবিরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে ঘাতকরা। চিত্রা গাড়ি থেকে নেমে দ্রুত অন্যত্র সরে যেতে বলা হয়। সে সরে যাওয়া মাত্রই চতুর্দিক বৃষ্টির মতো গুলি ছোড়া হয় সাবিরকে লক্ষ্য করে। সাবিরকে হত্যার পর সুরভের বাহিনী এগিয়ে যায় ছোট ভাই দাউদের বাসভবনের দিকে। সৌভাগ্যবশত ফটক পাহারায় থাকা দাউদের প্রধান সহযোগী খালিদ পালোয়ান দূর থেকে সুরভ ও আমিরজাদার গাড়ি চিনে ফেলে। আক্রান্ত হওয়ার আগেই খালিদ ও অনরা বাড়ির বিশাল স্টিলের গেটটি আটকে দেয়। দুই পক্ষের গোলাগুলি বেশ কিছুক্ষণ চললেও তাতে কেউ গুরুতর আহত হয়নি। রাতের শেষ প্রহরে দাউদের কানে যায় সাবিরের মৃত্যুর খবর। এই খবরে প্রায় উন্মাদের মতো আচরণ শুরু করেন দাউদ।
প্রতিশোধ নিতে একের পর এক পাঠান গ্যাংস্টারকে হত্যা করা হয়। করিমলালার ভাইপো সামাদ খানকেও হত্যা করে দাউদের বাহিনী। পরবর্তী 10 বছরে এ গ্যাংওয়ারে কমপক্ষে 50 জন পাঠান গ্যাংস্টারকে হত্যা করা হয়। সাবির হত্যার 7 মাস পর এ ঘটনা দায়ের করা মামলায় মুম্বাইয়ের একটি আদালত শুনানি চলাকালে আমিরজাদাকে গুলি করে হত্যা করে ডি কোম্পানির সদস্য ডেভিড। দাউদের একের পর এক হত্যাকাণ্ডে নিশ্চিহ্ন হয়ে পড়ে সুরভে বাহিনী। প্রাণে বাঁচতে সুরভে ও তার প্রধান সহযোগী মনির পালিয়ে যায়। এক পর্যায়ে দাউদ বাহিনীর হাতে ধরাও পড়ে মনির, কিন্তু সৌভাগ্যক্রমে সুরভে সময়মতো পৌঁছে ছিনিয়ে নেয় মনিরকে। গুজব রয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের বিপুল পরিমাণ ঘুষ দিয়ে সুরভেকে এনকাউন্টার করার আদেশ আদায় করে দাউদ। 1982 সালের 11 জানুয়ারি প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ওয়াদালার আম্বেদকর কলেজে ওত পেতে থাকা পুলিশ সদস্যরা হামলা করে সুরভের উপর। মুম্বাইয়ের ইতিহাসে এটি ছিল প্রথম এনকাউন্টার। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আরও মজার মজার সংবাদ উপভোগ করার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।